क्या हो रहा है? ये हमारे गांव की रस्म है। हाँ, ये रस्म का क्या नाम है? लड़के का मामा पानी डालेगा उनके। আচ্ছা, তো উনা পেরিয়ে আসার পরে আমরা কোনো ধাবাও পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না। তো তারপর একটা ধাবা, এরকম রাস্তা, এটা কাংড়া যাচ্ছে, কাংড়া এই বাম দিকে 100 কিলোমিটার। সন্ধ্যা হয়ে গেছিল, এখানে আঙ্কেলকে বলে এই ধাবার এখানে আমরা লাগিয়েছি ক্যাম্পিং। একটা ছায়া জায়গা দেখে, আম গাছের বাগান আছে, ছায়া জায়গা দেখে আমাদের ধনু দাঁড় করে দিয়েছি রোড সাইডে একদম। রান্না বান্না সব জিনিসপত্র বের করা হয়েছে, আলু চোখা ভাত হবে, এই যে সমস্ত কিছু এখন রেডি করা হচ্ছে। করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরাবো কার্নালের উদ্দেশ্যে। এই গুড মর্নিং টু অল। আমরা কালকে যেখানে ক্যাম্পিং করেছিলাম, কার ক্যাম্পিং, এনএইচ এর একদম পাশেই এনএইচ। এই ধাবার পেছন দিকে একটা বড় মাঠ ছিল, এখানে ক্যাম্পিং করেছিলাম। এখন আমরা আমাদের গাড়ি গোছানো হয়ে গেছে, আমরা দুজনে ফ্রেশ হয়ে গেছি, আর একটু একটু করে আলো ফুটছে। আমরা আগের দিকে বরালির দিকে যাব এখন, বরালি হয়ে কাংড়া। কতদূর যেতে পারবো আমরা ঠিক জানি না, তো আমাদের সঙ্গে থাকুন। আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপ দা, আমরা দু ভাই মিলে এরকম ঘুরে বেড়াই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে। তো কালকেও ঘুরতে ঘুরতে উত্তরপ্রদেশের একটা প্রত্যন্ত জায়গাতে এসে পৌঁছেছিলাম, বরেলির প্রায় 30-40 কিলোমিটার আগে, এক্স্যাক্ট বলতে পারবো না। তো এসে আমরা এখানে কার ক্যাম্পিং করেছিলাম একটা ফাঁকা মাঠের মধ্যে, একটা ধাবার পেছন দিকে। তো এখন আমাদের সমস্ত গোছানো হয়ে গেছে, দুজনে ফ্রেশনেস হয়ে গেছি। এবার আমরা এখান থেকে বেরাবো বরেলির উদ্দেশ্যে। বরেলি পেরিয়ে আমরা হিমাচলের দিকে যাব। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমাদের এই অভূতপূর্ব ভবঘুরে জীবনের কিছু গল্প। বলো, কালকে অভিজ্ঞতা কিরকম? কালকে ক্যাম্পিং এর, রাতের কার ক্যাম্পিং এর অভিজ্ঞতা কিরকম তোমার? আমরা তো ফার্স্ট টাইম করছি, আজকে নিয়ে গতকাল নিয়ে 2 দিন হলো। তো গাড়ির মধ্যে কিন্তু কমফোর্টেবলি শোয়া যায় দেখলাম, মানে বাইরের টেম্পারেচার অনেক কম ছিল, 12-13 ডিগ্রি, কিন্তু ভেতরে আমরা কমফোর্টেবলি শুয়েছি একটা পাতলা কম্বল নিয়ে। কমফোর্টেবলি তো শুয়েছি, আর গাড়ির ভিতরে গরমও থাকছে। হ্যাঁ, দারুণ থাকছে। আর যেখানে ছিলাম ওদের টয়লেট বা চান করার সিস্টেম সবই ছিল। এটা তো একদম সেফেস্ট জায়গা। আমরা কালকে ওই জন্য ওখানে চানও করে নিচ্ছি চৌবাচ্চার জলে। এই যে বলতে বলতে বরেলি যাওয়ার ডাইরেক্ট রাস্তা সোজা চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা ওই বরেলি gate, বাইপাসে চলে গেলাম। আর আমরা বরেলি বাইপাসে ডান দিকে বেঁকে যাচ্ছি। কি সুন্দর করে সাজানো দেখো। এটা নতুন করেছিল, এই যে হ্যাঁ, ওম হ্যাঁ। করে লেখা, ত্রিশূলের ছবি, আর সূর্য উঠছে, লালাভো আভা আসছে পিছন থেকে। ওই যে সাইডে ডান দিকে দেখো, ওইদিকে এই সাইডে দেখো, সূর্য উঠছে একদম। প্রায় 7টা বাজে, 6:58 বুঝলে। এখন আস্তে আস্তে করে সকাল হচ্ছে, একটু একটু আলো ফুটেছে। আমরা যথারীতি যেভাবে যাই দুজনে বেরিয়ে পড়েছি আবার আগের দিকে। আগে বলতে আমরা এখন বরেলি পেরিয়ে চণ্ডীগড় হয়ে আগে যাব হিমাচলের দিকে। তো এখান থেকে অনেক রাস্তা, প্রায় কাংড়া 750 কিলোমিটার আমরা যেখানে আছি। জানি না আজকে কতদূর অব্দি যেতে পারবো, কারণ আমরা তো এরকম কার ক্যাম্পিং করে করে যাচ্ছি হোটেলে না থেকে, আমাদের সময় লাগছে সেই জন্য। আর কিছু নতুন রাস্তা খুঁজবার নেশায়ও এদিক ওদিক দিয়ে যাচ্ছি, আমরা একটু চেঞ্জ করেছি নর্মাল রুটে না গিয়ে। দেখা যাক আগে আমরা কি দেখতে পাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই চ্যানেল আননেভিগেটেড ডুও। আমরা দুজনে যেভাবে ঘুরে বেড়াই সেটাই তুলে ধরি ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। সকাল হয়ে গেছে, এখানে ঠান্ডার রেসও রয়েছে। প্রত্যন্ত ইউপির যে গ্রামীণ ট্যুর এখানে দেখা যায়, এক কথায় অসাধারণ। জয়দীপদা আর আমি না থাকতে পেরে গাড়ি থেকে নেমেও পড়লাম। রোড চলে যাচ্ছে নিজের মতো করে, আমরা রাস্তা এক্সপ্লোর করছি, গাড়ির আওয়াজ, এনএইচ ধরে ছুটছি। সূর্য একটু উপরে উঠেছে, লালচে আভা চারদিকে, আর কুয়াশা মাখা সকাল, একদম এক কথায় একদম অসাধারণ। দেখো রাস্তা কোথায় গিয়ে মিশে গেছে। আমরাও যাব আগের দিকে। আমাদের ভাই ছোট্ট ধন্যু, আমরা ছুটছি, গাড়িতে ঘুমাচ্ছি, গাড়িতেই রান্না করছি, আর সেই সব ভিডিও আমাদের চ্যানেল যেটা আননেভিগেটেড ডুও ওখানে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমরা একদিনও হোটেলে থাকিনি, থাকবোও না ঠিক করেছি, আর রান্নাও নিজেরা করছি।
রাস্তায় দাঁড়িয়ে। আমি দেবাশিস আর আমার সঙ্গী জয়দীপদা, তার সঙ্গে আমাদের ছোট্ট ধন্যুকে নিয়ে ঘুরে বেড়াই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, অচেনা অজেনা নতুন রাস্তা খুঁজি আর প্রকৃতিকে নতুন ভাবে দেখি। ভবগুরু জীবনের এই সব অধ্যায়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন আমরা কি করে কার ক্যাম্পিং করছি, রাস্তায় রান্না বান্না করছি, খাচ্ছি, আবার আগের দিকে যাচ্ছি, এই করে ভারতবর্ষের প্রতিটা কোণা ঘোরার চেষ্টা করছি আমার দুজন মিলে। দেখুন, অবশ্যই ভালো লাগবে ভিডিও, আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগ বোঝাই পুরো একদম ট্রাক্টর গুলোতে, আটগুলো বিশাল বিশাল লম্বা, একদম বকগুলো গুটি সুটি মেরে। প্রচুর বক এদিকটায় আছে, হ্যাঁ। কাছে কাছে বসে আছে। মনে হচ্ছে রামপুর ঢুকছি, বুঝলে? হ্যাঁ, তো এখানে কত দিক থেকে রাস্তা এসে একটা জাংশন পয়েন্টে মিলিয়ে দিয়েছে। এই জায়গাটাতে, পেছনের জায়গাটা যেটা দেখালাম, 8টা বেজে গেছে। তবে এখানে তো সূর্য উদয় অনেক পরে হয়েছে, 7টা নাগাদ হয়েছে, 6:50 পরে। এখন দেখো এই গাছগুলো কি অসাধারণ ভাবে দাঁড়িয়ে আছে, সামনে ক্ষেত আর আমার দুজনের সেই যাত্রাপথ। এই দিকটা জয়দীপটা নতুন তো, হ্যাঁ, আমরা যাচ্ছি ভাই, অসাধারণ লাগছে। সকালবেলা ওই একটা গাছ যেগুলো পাতা ঝরে যায় শীতকালে, আমি জানি না এর নাম কি, সুচালো সুচালো হয়ে আছে, হ্যাঁ। দেখো একদম অসাধারণ। তোমার ওই দিকটা দেখো, আমার এদিকটাতে তো সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতের মাঝখানে এইরকম পুরো বাহ, একটা আখের বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এদিকে আখ প্রচুর হয় আর কি। রামপুর না, আগে রামপুর আসবে বড় জায়গা। হ্যাঁ, রামপুর আসবে, তারপরে মোরাদাবাদ। তো আমাদের মোরাদাবাদের আগে একটা ব্রেক নিতে হবে, বুঝলে তো? হ্যাঁ, একটা টি ব্রেক নেবো একটা। দিয়ে ওখানে ডিসাইড করবো তাহলে কোন রুট দিয়ে যাব। হ্যাঁ, তো তাহলে জয়দা, হ্যাঁ, টি ব্রেক তো নেবো। হুম। আর আজকে রান্না বান্নার কি আয়োজন করছো? রান্না তো করবোই। নাকি মোটামুটি বেশি টাইম না থাকলে আলু চোখা ভাত নাকি? হ্যাঁ, ওই রকমই কিছু হবে। ভাই NH 9 এর উপর দিয়ে চলেছি, গজরোলা। রাস্তা দেখো। তাহলে তো মোরাদাবাদকে বাইপাস করে চলে এলাম হ্যাঁ, গো। এটা মোরাদাবাদ শহরটাই ডান দিকে থেকে গেল, বুঝলে? আচ্ছা, আর আমরা স্ট্রেট এখন হাপুরের দিকে নিয়েছি। হাপুর এখান থেকে দেখলাম 111 কিলোমিটার। তো জোরা না জয়া বলে একটা জায়গা থেকে, ওখান থেকে বোধহয় আমাদের টার্ন নিতে হবে। বাট জাস্ট একটা অপশন আছে যাওয়ার। অপশন আছে। আমরা তো বেসিক্যালি রোড দেখার নেশায় এরকম ঘুরছি। হিমাচল পৌঁছাবো, দেখা যাক কবে পৌঁছাই। তবে মনে হচ্ছে আজকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে একদম কাছাকাছি পৌঁছে যাবো কাংড়ার। হ্যাঁ, তো তার মাঝে অবশ্য আমাদের অনেকগুলো এখন অ্যাক্টিভিটি আছে। দুজনকে রান্না করতে হবে, বাজার কি আছে দেখতে হবে, দুপুরবেলা রান্না করে রাস্তায় খাবো, তারপরে এগাবো। আর ক্যাম্পিং জমে উঠেছে পুরো। হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমরা যে এইভাবে ঘুরছি, এই ভবঘুরে জীবন নিয়ে দুজনে, এ অন্যরকম ঘোরা। কোনো খরচাপাতি নেই, গাড়ির তেল খালি ঢোকালেই হচ্ছে। টোল 15 টাকা করে পড়ছে, আর বাকি তো গাড়িতে ঘুমাচ্ছি, রান্না করছি, খাচ্ছি, বাস। একদম। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছাটা এটা যে আমরা তো শনিপথ হয়ে অনেকবার গেছি, হ্যাঁ, তো সেটাকে না গিয়ে যদি আমরা এবারে সোজা কার্নাল যেতে পারি আলাদাভাবে, সেটাকে দেখি। সেটাকে একটু পাঞ্জাবের গ্রাম্য, হরিয়ানার গ্রাম্য রেসটাও নেবো আর কি, তাই তো? একদম একদম। NH 9 কে ছেড়ে দিলাম, বুঝলে, হুম, মিরাটের দিকে যাবো বলে। এই জাস্ট নিচে নেমে এলাম। সার্ভিস এই রোডে। জায়গাটার নাম কি তুমি একটা বলছিলে? এটা বাবুগড়ের কাছাকাছি জায়গা। হাপুর কিন্তু ঢুকলাম না আমরা পুরো। না, তো হাপুর আরো সামনের দিকে প্রায় 10 কিলোমিটার মতো গেলে পড়তে হয়তো। এই রাস্তাতে এটাও হাপুরের জন্য এক্সিটও এটাই। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এবারে পুরোপুরি ডান দিকে বেঁকে যাব। তো আমরা এবারে না পূর্বাঞ্চল ধরেছি, না আগ্রা লখনৌ ধরেছি, না ইস্টার্ন পেরিফেরাল ধরেছি। তো আমরা অন্যভাবে যাচ্ছি আর কি। এই যে সাদা গাড়িটা টার্ন করছে, ওটা দিয়ে ওইখান আমাদের থেকে যেতে আমরা হবে। টার্ন করে নেব। তো আমরা মিরাটের দিকে নিয়ে নিলাম। মিরাট এখান থেকে 35 কিলোমিটার। তো মেরঠ বাইপাস হয়ে আমরা আগে যাব। এটা কার্নালে গিয়ে মিট করাবে এই রাস্তা। হ্যাঁ, আগে বিজনোর টিজনোর হয়ে যাবে। হ্যাঁ,
বিরাট তো এখনো 30 কিলোমিটার বুঝলে। হ্যাঁ আমাদের রান্না বান্নার একটা জায়গা দেখতে হবে তো, ছায়া ছায়া একটু। হ্যাঁ তো আমরা দেখে দেখে যাচ্ছি। ইউপির এই সাইডটা কিন্তু, ইউপি তো নাকি এখন না কোথায়? হ্যাঁ ইউপি ইউপি ইউপির এই সাইডটা পুরো চাষবাসে ভর্তি চারদিকটায়। তো আমরা ছায়া জায়গা দেখে দাঁড়াবো একটু। NH 34 এর উপরে। এটা আমরা এখন হাপুর বাইপাসে আছি। হ্যাঁ, ওই দূরে দূরে পুরো চাষ হচ্ছে, আখের ক্ষেত, গম সবকিছু রয়েছে। তো 11টা বেজে গেল দেবাশিস। এখন আমরা মেরঠ পেরিয়েছি, দিয়ে সামলি হয়ে কার্নালের দিকে এগাচ্ছি। হ্যাঁ, মেরাট পেরোতে অনেকটা সময় লেগে গেল। পুরো শহরের প্রাণ কেন্দ্রে ঢুকে গেছিলাম আমরা। আমরা তাহলে গঙ্গা পেরাচ্ছি, বুঝলে? আচ্ছা, এটা কোথায়? আমরা হরিয়ানা না, এটা তো ইউপির মধ্যেই আছি। ইউপির মধ্যে। আচ্ছা, হ্যাঁ, গজরোলা পেরিয়ে আছি। এই দেখতে পাচ্ছি একটা মন্দির মতো, ঘুরি। অনেকে চান করছে, একটা ঘন্টা ঘর রয়েছে। একটা ছায়া জায়গা দেখে, আম গাছের বাগান আছে, ছায়া জায়গা দেখে আমাদের ধনু দাঁড় করে দিয়েছি রোড সাইডে একদম। রান্না বান্না সব জিনিসপত্র বের করা হয়েছে, আলু চোখা ভাত হবে, এই যে সমস্ত কিছু এখন রেডি করা হচ্ছে। করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরাবো কার্নালের উদ্দেশ্যে। ওই তৃতীয় দিনে দুপুরের লাঞ্চ তৈরি করছি আমরা। দুপুরের খাবার আলু সেদ্ধ করব, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর আচার রয়েছে। বাস ভাত খেয়ে নেবো। এটা আমরা রয়েছি মেরাট পেরিয়ে এসে একটা জায়গাতে, চারদিকটা এরকম আম বাগান, ছায়া, বাট রোডের উপরে করছি, রোড থেকে নিচে একটু সাইডে নামিয়ে দিয়ে গাড়িকে। তো এরপরে আমরা আগে কার্নালের দিকে যাব দুপুরে লাঞ্চ করে। বেশি বেলা হয়নি কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে সকাল থেকে, দুজনের কারোরই কিছু খাওয়া হয়নি, দু একটা বিস্কুট বাদ দিয়ে। আর মেরাটেও প্রচুর জ্যাম পেয়েছিলাম। যাই হোক গে, এখন দুপুরের লাঞ্চ তৈরি করছি, লাঞ্চ তৈরি করে খাওয়া দাওয়া করে আগের দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অসাধারণ এইসব রাস্তাঘাট দেখছি, অসাধারণ দেশ দেখছি, আর তার ভিডিও বানিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আমি জয়দীপ দা, আবারও বলেছি, আমি জয়দীপ দা এরকম দেশ ঘুরে বেড়াই, অনেক আননোন জায়গা ঘুরে বেড়াই, আর সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে দিই। প্রতিবারেই আমাদের সঙ্গে থাকে আমাদের ছোট্ট ধন্যু। তো আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। ভাত রান্না হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজছে আলু মাখার জন্য। তা জয়দীপ দা কাঠখড় পুড়িয়ে কিন্তু আলু সেদ্ধ, চোখা, পেঁয়াজ, ভাত, আমের আচার, এই যে দুজনের খাবার, এই যে মহামান্য ভদ্রলোক। আপনাদের কিরকম লাগবে? আমাদের তো ভাই অসাধারণ লাগছে। এটা বেল গাছের নিচে বসছি, বেল পড়লেই তো মাথা ফাটবে রে ভাই। পিছনে বেল আছে? আরে ভাই, তোমার পেছন ধরে বেল গাছ, বারবার বলছি। মাথায় পড়বে? আমার হেলমেট নেই, তোমার তো টুপি পরে আছো। দেখো দাদা, একটা ফাঁকা মতো জায়গায় এসছে, অসাধারণ একদম। এবারে সরষের ফুল ফুটে আছে, কি সব চাষ হয়েছে চারদিকে। আখ তো এখানে ভর্তি, চারিদিকে ভর্তি, মানে আখের পুরো বেল্ট এটা। আমরা মোটামুটি শ্যামলির কাছাকাছি পৌঁছে গেছি। এটা শ্যামলি বাইপাস আমরা নেব এখান থেকে। আমরা এই যে চড়বো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা ডান দিকে আমরা ডান দিকে উঠে যাবো। পড়বো। এই বাইপাস রোড নিয়ে নিলাম। তো আমরা এসে পৌঁছলাম কার্নালে। অনেক গাড়ি ছুটিয়ে, অনেক পেছনে রাস্তা ছেড়ে এসে পড়েছি কার্নাল। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, এই যে রোডটা উপরের, এই রোডে উপরে উঠে যাব। এখান থেকে সোজা চলতে থাকবো আমরা চণ্ডীগড়ের দিকে, তাই তো জয়দা? একদম জিটি রোড। তাহলে 3:20 আমরা পৌঁছে গেলাম আম্বালা। হ্যাঁ, আম্বালা পৌঁছেছি। শরীরে একটু এনার্জি কম আছে মনে হচ্ছে, খাওয়া দাওয়া তো ভালোই হয়েছিল। জয়দীপদা, হ্যাঁ, আজকেও তো কার ক্যাম্পিং হবে, তাহলে হ্যাঁ। হিমাচলে হবে না পাঞ্জাবে হবে? না, হিমাচলটা বড় চাপের হয়ে যাবে, সেই জন্য আমি সাজেস্ট করব তুমি পাঞ্জাবেই দেখো। আচ্ছা, ঠিক আছে, চণ্ডীগড়টা পেরিয়ে দেখা চণ্ডীগড় start করি পেরিয়ে। আমরা। হ্যাঁ, আজকে একটু টাইম নিয়ে করি, ডেটা গুলোও দাদা কপি করতে হয় বুঝলে। জয়দীপদা, হ্যাঁ। হাইওয়ে এখানে দেখো, অসাধারণ একদম দারুণ। হ্যাঁ, দুপাশে সবুজ, গমের চাষ হয়েছে, আর মাঝখান দিয়ে পুরো
6 লেন এটা, মানে কথায় তো 6 লেন কিন্তু অনেক বেশি বড়, পার্কিং নিয়ে প্রায় অনেকটা জায়গা। অনেক বড় জায়গা। তিনমূল রস খাবো বলে দাঁড়িয়েছি, বৃষ্টি যেমন হবে জানি না, দেখো এরকম ঢেলেছে। দেখো, নাও খাও ভাই। হ্যাঁ, এলাম রূপনগরের কাছাকাছি একদম। আমাদের যা আজকে টার্গেট করে চলেছিলাম মোটামুটি সেই মতো পৌঁছে গেছি। এবার যেহেতু আলো আছে, এখন আরো কিছুক্ষণ চালাবো ঠিক করেছি, তারপরে আমরা ক্যাম্পিং লোকেশন খুঁজবো। কিন্তু তোমাকে তো ফুটে বারবার দেখাচ্ছে মানালি মানালি মানালি, হ্যাঁ, তোমার কি ইচ্ছা হচ্ছে সোজা চালিয়ে দিতে? তাহলে এরকম সাপের মতো বেঁকে চলেছে হাইওয়ে মানালির দিকে। হ্যাঁ, ফুটহিলসে পৌঁছে গেছো তো। হ্যাঁ, এবারে পাহাড়ের একটা আভাস আমরা খালি চোখে তো দেখতে পাচ্ছি দূরে, আবছা হিমালয়ান ছোট ছোট রেঞ্জ গুলো নিচের, কিন্তু রাস্তা একটা তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে তুমি ভাই এবারে পাহাড়ে উঠবে। আমরা এবারে কাংড়ার দিকে নিলাম, তো এই রাস্তাটা আমাদের কাছে একদম নতুন। হ্যাঁ, ফুটহিলস দিয়ে যেতে হবে এখন অনেকটা, যদিও এখন আমরা পাঞ্জাবে আছি। হ্যাঁ, পাঞ্জাবে অনেকটাই থাকবো। এক্স্যাক্টলি। তো আগে আনন্দপুর সাহেব, নাঙ্গাল এগুলো পড়বে। আচ্ছা, তো কটা বেজে গেছে, আমরা নাঙ্গালও পৌঁছেছি, কিন্তু আমরা যে ক্যাম্পিং করব, কার ক্যাম্পিং করব সেরকম কোনো লোকেশন খুঁজে পাচ্ছি না। এখন আমরা কাংড়ার দিকে যাচ্ছি। কাংড়া এখনো প্রায় 140 কিলোমিটার রাস্তা আমরা যেখানে আছি। তো এমনি কোনো ফাঁকা জায়গাও পাচ্ছি না, সেফ জায়গা দরকার একটা। ধাবাও পাচ্ছি না এদিকে, তেমন ধাবা নেই এদিকে, আমাদের ঘোরাও নেই কোনোদিন, জয়দীপদাও কোনোদিন আসেনি, ইভেন ভালো ভিডিও পাইনি যে এদিকে কি আছে না আছে। তবে অনেকটা পশ্চিম ভাগে হওয়ার জন্য এটা এনএইচ কি, এটা কত? 503। NH 503 ডিফাইন্ড, ওইটা ধরে আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, জয়দীপদা যেটা বলছিল, যেহেতু এক্সট্রিম পশ্চিমে এটা, তো সেই জন্য সূর্য প্রায় ডুবে গেছে বা ডুবো ডুবো করছে, কিন্তু এখনো আলোটা আছে আর কি। হিমাচল প্রদেশের এন্ট্রি গেট আমরা ঢুকছি। ওই সামনে গেট, এখানে টোল নেবে আমাদের কাছে, এন্ট্রি একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের গেট। কত টাকা জানি না, লেখা ছিল কিছু? না না, তুমি 100 টাকা বের করো না, আগে তো 50 টাকা হিমাচল এমনি তো, এবারে এখানে কত নাই দেখি। 6:30 বাজে, আমরা উনা তো পৌঁছে গেছি, উনা হিমাচল প্রদেশের, কিন্তু আমরা ক্যাম্পিং এর কোনো জায়গা এখনো খুঁজে পাইনি। এটা যেহেতু শহর, আমরা মনে হচ্ছে উনা পেরাতে হবে। এখানে কোনো সেই অর্থে ওরকম ধাবার সামনে কোনো জায়গা নেই। ধাবা একটা পেয়েছিলাম, লাগানোর জায়গা নেই গাড়ি লাগানোর। দেখা যাক, উনা পেরিয়ে একটু রিস্ক নিচ্ছি, কি হয়। তো অবশেষে 7টার সময় আমরা পৌঁছে গেছি একটা ধাবাতে। এখান থেকে কাংড়া প্রায় কত 100 কিলোমিটার বাকি রয়েছে। তো এখানে আজকে আমরা ক্যাম্পিং করবো, তাই গাড়ির মধ্যে আমি দেখাচ্ছি ঘুরিয়ে। তো আমার এই ধন্য, তো এখানে লাগিয়ে দেবো গাড়িকে, পর্দা লাগিয়ে, তারপরে দুজনে শুয়ে পড়বো। এই যে আমাদের জয়দীপদা। তারপরে রান্না বান্না করবো না, ধাবাতেই খেয়ে নেবো রুটি সবজি। তারপরে আমরা গাড়িতে ঘুমিয়ে পড়বো, অনেকটা টায়ার্ড আছি। আর প্রায় 700 কিলোমিটার গাড়ি চলেছে, তো সুতরাং প্রপার রেস্ট আজকে নিতে হবে। এতে টয়লেট আছে, তো ফলে আমাদের কোনো অসুবিধা নেই। তো উনা পেরিয়ে আসার পরে আমরা কোনো ধাবাও পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না। তো তারপর একটা ধাবা, এরকম রাস্তা, এটা কাংড়া যাচ্ছে। কাংড়া এই বাম দিকে 100 কিলোমিটার। সন্ধ্যা হয়ে গেছিল, এখানে আঙ্কেলকে বলে এই ধাবার এখানে আমরা লাগিয়েছি ক্যাম্পিং। তার ক্যাম্পিং, এই গাড়ির ভেতরের শোয়ার ব্যবস্থা সব হয়ে গেছে গোছগাছ। এখানে ধাবাতে খাবো আর ঘুমাবো, পুরো সেট আপ রেডি হয়ে গেছে। শুধু খেয়ে দিয়ে শুয়ে পড়লেই আজকে রাতে ঘুম। কালকে সকালে এখান থেকে আমরা যাব কাংড়া ভ্যালি। এই যে মহামান্য জল ধরতে গেছে, রাতের জল অসাধারণ। তবে এখানে ঠান্ডা আছে,
ওবেলা ঠান্ডা লাগবে। আমাদের শুধু শোয়ার সময় জলের বোতল দুটোকে বাইরে বের করে দিতে হয়, পরে সকালে আবার তুলে দিই, কোনো অসুবিধা হয় না। তো এই হচ্ছে গিয়ে টোটাল সিস্টেম। এই আমার ভাই ধন্য। আমাকে হয়তো আবার কোনোদিন ফিরতে হবে। এই আঙ্কেল এমন আতিথেয়তা দেখিয়েছে, এটা হয়তো কথার কথা এখন বলছি, আই ডোন্ট নো, যদি দাও কিছু বলতে পারবে না। হয়তো কোনোদিন ফিরলে এই রাস্তা দিয়ে হয়তো আমরা এখানে থেকে যেতেই পারি। তো ভদ্রলোক আমাদের ডেকে এনে এখানে সুন্দর করে বলছে না এখানেই থাকো। তো হয়তো কোনোদিন আবার ফিরবো এই রাস্তায়, আঙ্কেলের সঙ্গে দেখা করবো, বয়স বেড়ে যাবে আমাদের, আমারও চুল পেকে যাবে, জয়দার চুল পেকে যাবে, গেছে ভাই। এটাও একটা জীবন। হ্যাঁ, দেখো ভাই রাতের খাবার, किचन। अच्छा, चूल्हे वाली है ये चूल्हे गरम करता है ना? गर्म भी रोटी खाना भी इसमें बनता है। वो है जो आप बोलते थे। हाँ। आज का जो रस्म है उसको क्या बोलता है? हमारा सेहरा बंदी सेहराबंदी, मतलब उसमें क्या होता है? हमारा उसके क्या बोलते हैं, मामा जी आएंगे, अच्छा, वो यहाँ पे सेहरा लगाएंगे उसको। आज सेहरा रात में तैयारी मतलब करेंगे। लड़की का या लड़के लड़के का मामा जी लड़का का आएंगे। मामा टोपर है। वगैरह, जो टोपी वगैरह सेहरा लगाते हैं वो लगाएंगे। तो आज फिर सभी जैसे गांव वाले शगन वगैरह देते हैं वो देंगे, अच्छा रिश्तेदार आएंगे शगन देंगे। अच्छा हाँ, तो कल सुबह फिर हम लड़की वाले के घर जाएंगे, अच्छा रात लेके। अच्छा। এটা হচ্ছে ছেলেদের তরফ থেকে মানে টোপর বাঁধার একটা অনুষ্ঠান হয়। इधर आ जाओ ना, आगे आओ थोड़ा और समझाऊं। ये हमारी बेटी, नमस्कार वो भाई। नमस्ते। आंटी आपकी, नमस्कार, ये सभी अपने ही परिवार के हैं। नमस्ते जी। দেখো পাঞ্জাবি বিয়েতে বা হিমাচলি বিয়েতে যে খাবার তৈরি হয় তার হচ্ছে পুরি। ये पूरी तैयारी করছে। ये पूरी के अंदर कुछ है? सिंपल पूरी है, पूरी सिंपल पूरी है। বাকি সব কিছু তৈরি হয়ে গেছে, আমরা রেডি কস্তুরি মেথি है। नाम खाते मेरी फोटो रखे यार, मैंने वाले लगी। अरे नहीं, ये तो मजाक के लिए कर रहा हूँ मैं। अच्छा ठीक है। हमारा थोड़ा सा ये रहेगा ना, पकड़ 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 नहीं, आपको मजाक नहीं कर रहा हूँ, हमारा मजाक। हम पता है कहाँ से हो? कोलकाता से हो। हम लोग घूमने आ रहा था, अंकल जी से मुलाकात हो गया, कैसे भी हमको पकड़ के लेके आया। बढ़िया बढ़िया भाई, हम भी बन गए आप लोगों के साथ। इसमें है आज का? हम तो देखूंगा खा के बनाओ बनाओ भैया। ये क्या हो रहा है। ये हमारे गांव की रस्म है। हाँ, ये रसम का क्या नाम है? लड़के का मामा पानी डालेगा उनके, अच्छा वो लाइट कर आई है, अच्छा पुलिस। अच्छा सब लड़के को पैरों में डालेंगे जाके। अच्छा ये लड़के का मामा है, वो जो लेने आई है पानी, तो लड़की की ताई, लड़के की ताई है, मम्मी है, चाची है, दादी चाची ये सब होता है। दादी चाची सब आ रहे हैं। अच्छा पानी लगाएंगे ऐसे, अच्छा तो वो लड़के के पैरों में लगाएंगे। ओ, इसमें पैसा मांगेगा? नहीं नहीं, कुछ नहीं मिलेगा, पैसा नहीं लगेगा। এটা একটা রসম, হিমাচল প্রদেশের রসম। মামা, ইনি মামা, ছেলের মামা আর কি। आगे आगे पता कौन है? बेंगलोर से आए भी देखेंगे कौन है। मेरी बड़ा किधर है इसकी बड़ा असली। देखो ना अंकल जी को। नहीं नहीं, ये सब नहीं, कहीं पे नहीं जाएगा। नो सोशल मीडिया, ये तो अपना। रुको, एक मिनट सर, सर नहीं बंद करके दे ऐसे ही बैठो आप, हुई चल आप तो जबरदस्ती कहीं पे लेके आ गया ना, ये तो नहीं तो ना जिंदगी होता है।
नहीं नहीं ये बंद तो करते नहीं मैं हुण चालू किया हुण बनया कर আজকের গল্পটা এখানেই শেষ হতে পারত, না হলো না। আঙ্কেলের আমন্ত্রণে রাতেই বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির রসম অ্যাটেন্ড করতে। রাত 10টায় যখন পৌঁছালাম তখন খাওয়া দাওয়া প্রায় শেষ পথে। সবার সাথে অল্প বিস্তর পরিচয় সেরে পথ ধরলাম আবার ধাবার দিকে। এখন খুব ঘুমের দরকার, তবে কথা দিয়ে আসতে হলো কাল বিয়ে বাড়ি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। অতএব কাল আবার দেখা হবে এক অন্যরকম বিয়ে বাড়িতে, এক অযাচিত আমন্ত্রণে সুদূর হিমাচলে।